গত পরশুদিন বাইন্যান্সে হলো ওয়ার্ল্ড এআই নামে একটা প্রজেক্ট লিস্ট হয়েছে, আর যেটা ওয়ান কাইন্ড অফ লঞ্চ পেড টোকেন। মেনলি এই প্রজেক্ট ইউজ কেসটা হচ্ছে টোকেন লঞ্চ করা। এটা ওয়ান কাইন্ড অফ লঞ্চ পেড। আমরা সিটিফাই দেখেছি আর চেনজিপিটি দেখেছি বা এই টাইপের বেশ কিছু প্রজেক্ট দেখেছি। লঞ্চ পেডগুলো মার্কেট যখন বুলিশ থাকে তো অনেক বেশি পাম্প করে, আমাদের টোকেনও পাম্প করে। মার্কেট বুলিশ মানে টোকেন বেশি বেশি লঞ্চ হবে, বেশি টোকেন লঞ্চ হলে ওই সকল প্রজেক্ট অনেক বেশি ফান্ডিংটাও পায়। সো গত বুল মার্কেটে যারা ছিলেন তারা প্রবলেম জানেন, গত বুল রানে আইটিও একটা হিউজ হাইপ ছিল। আইটিওতে জয়েন করতে পারা মানেই 5x 10x বা তার চেয়ে অনেক বেশি প্রফিট করা। ইভেন আমি নিজেও পার্সোনালি প্রফিট করেছি আলহামদুলিল্লাহ। বাট এই বুল রানটা একটু ডিফারেন্ট ছিল। বর্তমান সময়ে আইটিও প্ল্যাটফর্মের থ্রুতে খুব বেশি টোকেন আসেনি, টোকেন অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে আসছে। আর মার্কেটটা অনেক বেশি ফ্লাকচুয়েট ছিল, যার কারণে টোকেন লঞ্চের যে প্রেশার নর্মালি থাকে আইডিও প্ল্যাটফর্মের থ্রুতে ওইটা তুলনামূলক আমরা কম দেখেছি। আর যেহেতু এখন মার্কেট বুলিশের দিকে যাচ্ছে, যদি এই বুলিশ ট্রেন্ডটা কন্টিনিউ করে নেক্সট কয়েক মাসের মধ্যে প্রচুর প্রজেক্ট চলে আসবে। যখন প্রজেক্ট আসা শুরু করবে এই সকল আইডিও প্ল্যাটফর্মের ডিমান্ড অনেক বেশি বৃদ্ধি পাবে। অলদো এই প্রজেক্টটি মাত্র মার্কেটে আসছে, সুতরাং ওদের যেই লিস্টিং প্রাইস ছিল এখান থেকে খুব বেশি কারেকশন নেয় নাই, 10% মতো আসছে, এটা স্বাভাবিক। বাট এখান থেকে আরও কারেকশন আসার চান্সটাই বেশি। এখন আপনি যদি ওদের আইডিও প্ল্যাটফর্ম জয়েন করতে চান তাহলে ওদের টোকেন বাই করতে হবে, বাই করে স্টেক করতে হবে, স্টেক করে আপনি ওখান থেকে অ্যালোকেশন নিতে হবে। অলরেডি 5 থেকে 6টা টোকেন ওরা লঞ্চ করে ফেলছে এবং প্রতিটা প্রজেক্টটি ভালো একটা ডিসেন্ট প্রফিট দিয়েছে। এখন ওদের আইডিও প্ল্যাটফর্ম জয়েন করা ঠিক হবে কিনা বা প্রজেক্টে কেমন ব্যাকহ্যান্ডে কে আছে বিস্তারিত প্রতিটা বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি জয়সম কম্পিউটার স্ক্রিনে। তো রিসেন্টলি হলো প্রজেক্টে বাইন্যান্সে লিস্ট হয়ে গেছে হলো ওয়ার্ল্ড এআই। লিস্টিং ইনফরমেশন এখানে আলোচনা করে লাভ নেই, আমরা চলে আসি এখানে। তো এখানে হলো ওয়ার্ল্ড এর শর্ট ফর্ম হচ্ছে হলো। টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই দুটোই সেম, 2 বিলিয়ন সামথিং। এবং হলো অ্যাডপ হচ্ছে 30 মিলিয়ন ছিল। তো টোটাল মার্কেটিংয়ের জন্য রাখা হচ্ছে 40 মিলিয়ন, 10 মিলিয়ন হচ্ছে লিস্টিং হওয়ার পরপরই এবং বাকি 30 মিলিয়ন খরচ করবে আর লিস্টিংয়ের 6 মাস পরে। তো ওভারঅল সব কিছু মিলে বর্তমান যে সার্কিটিং সাপ্লাই সেটা হচ্ছে 347 মিলিয়ন, যেটা টোটাল সাপ্লাই 17% অলমোস্ট। কারেন্টলি ওরা বিএনবি চেন এবং সোলনা চেনে রান করছে। তো আমরা চলে আসি ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। অ্যাজ ইউ ক্যান সি ওদের টোকেন প্রাইস 42, নট ব্যাড। 350 মিলিয়ন সাপ্লাই দিয়ে 150 মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ অলমোস্ট অ্যাচিভ করা মোটো ছোটো বিষয় না, যথেষ্ট ভালো একটা মার্কেট ক্যাপ রয়েছে ওদের কাছে। যদিও আমার পার্সোনালি মনে হয় একটা কারেকশন এখানে আসা উচিত বা আসবে। বাট প্রথমত ওদের ফান্ডিং এই বিষয়ের ইনফরমেশন নেই, কোনো ফান্ডিং দেখা যায় নেই। এবং মেইন যে ইউজ কেস যেটা আমি আগেও বলেছি, ওরা মূলত একটা লঞ্চ প্যাড টাইপের কাজ করছে মেনলি। এবং এআই নানান ধরনের অ্যাপস ডেভেলপ করা যায় ওদের ওয়েবসাইটে। অ্যাপস বা আদার্স যে ইকোসিস্টেমের বিষয়গুলো আছে ওইগুলো আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কিছু মনে হয় নাই। বাট লঞ্চ প্যাড হিসেবে এটাকে কাউন্ট করা যেতে পারে। এদের বেস্টিংয়ের পুরো ডাটা দেখতে পাচ্ছেন এখান থেকে। প্রিমিয়াম লাগবে, প্রিমিয়াম সাথে দেখা যাবে না। বাট আপাতত যে প্রিমিয়াম আনলক হবে ওইটা কোনো মেজর ইস্যু হবে না। নেক্সট 6 মাস পরে গিয়ে মেজর আনলকগুলো হবে। ততদিন আমরা মার্কেটে বের হয়ে যাব, বুল মার্কেট শেষও হয়ে যাবে। সো কিছুটা কারেকশন আসলে তারপর এখানে ইনভেস্ট করা যেতে পারে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনি অবশ্যই আপনার মতো রিচার্জ করে নেবেন। তারপর চলে আসে ওদের ওয়েবসাইটে। ডাইরেক্ট বিষয় ওদের টোকেন শুধু একটা না, ওদের প্রজেক্টে 2টা টোকেন রয়েছে। এটা হচ্ছে হলো ওয়ার্ল্ডের ওয়েবসাইট। এখানে আপনি হলো টোকেন স্টেক করতে হবে এবং অ্যাপা টোকেন স্টেক করতে হবে। অ্যাপাটা ওদের নিজস্ব টোকেন, যেটা অনেক আগে লঞ্চ হয়েছে। এটা লঞ্চ হয়েছে 2024-এ, নভেম্বর লঞ্চ হয়েছিল এবং নভেম্বরের পরে এটা হিউজ পাম্প দিয়েছে। জানুয়ারিতে দেখতে পাচ্ছেন অলমোস্ট 28 সেন্ট চলে গেছিলো 1 সেন্ট বা 1.5 সেন্ট থেকে। তো হিউজ পাম্প ছিল, এটা প্রায় 25 গুণ বা তার চেয়ে বেশি প্রফিট দিয়েছে। টোটাল সাপ্লাই যা ছিল সম্পূর্ণ একসাথে আনলক করে ফেলছে। আনলক করার পরে টোটাল মার্কেটটাই ক্র্যাশ করে ডাউনে আছে এবং অল টাইম যে লোটা ছিল সেটা ছিল 9 মাস আগে। তো বুঝতে পারছেন এই ক্র্যাশের পরে তো ওইভাবে ডাউনে আসে নাই। তার একটা রিজন হচ্ছে ওদের টোকেন স্টেক করে মার্কেটে ইউজাররা টোকেন মিন্ট করতে পারছে। সো যারা এবার টোকেন বাই করে স্টেক করেছে তারা এখান থেকে এই সকল প্রজেক্টে জয়েন করতে পারছে এবং নট ব্যাড অ্যামাউন্ট। লঞ্চ প্যাড হিসাবে 10 মিলিয়ন 20 মিলিয়ন ফান্ড রাইজ করা বড় একটা ব্যাপার। এখন এই প্রজেক্ট ভালো তখনই করবে যখন মার্কেটে প্রচুর টোকেন আসবে। আর যেহেতু ওরা লঞ্চ প্যাড এবং এআই নিয়ে কাজ করছে, এআই যেসব টোকেন আসবে ওদের থ্রুতে অনেক টোকেন আসবে। গত বুল মার্কেটে আমরা এই সকল লঞ্চ প্যাড থেকে প্রচুর প্রফিট নিয়েছে, সেটা বলে শেষ করা যাবে না। আর যারা গত মার্কেটে ছিল বা ইয়ারডপ সেক্টরে যারা ছিল গত বুল রানে, একটা আইডিতে জয়েন করতে পারা মানে হিউজ প্রফিট, মিনিমাম 10x 20x বা তার চেয়েও বেশি। এটা তখনকার মিনিং ছিল। যদিও বর্তমান সময় বিষয় চেঞ্জ হয়ে গেছে, সব প্রজেক্ট থেকে এত বেশি প্রফিট নেওয়া যায় না। কাইন্ডলি 2x 3x 5x বা 10x কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। সো মার্কেটটা একটু বুলিশ হলে যখন প্রচুর টোকেন মার্কেট আসা শুরু করবে তখন এই টোকেনের প্রাইস হিউজ বাড়বে।
বাট কারেন্ট প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর কিছুটা কারেকশন নিয়ে 25-30 আশেপাশে আসলে আগে ডিসেন্ট প্রাইস হতে পারে, সেক্ষেত্রে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। যেহেতু ওদের লঞ্চ প্যাডের থ্রুতে খুব বেশি টোকেন এখন আসে নাই, হাতে কোনো অল্প কয়েকটা টোকেন মাত্র আসছে। যদি রেগুলার ওরা আরও বেশি টোকেন নিয়ে আসে বা মাসে 2 থেকে 3টা ডিপোজিট নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে টোকেনের প্রাইস র্যাপিডলি বৃদ্ধি পাবে। তখন আর দেখার বা ধরার টাইম থাকবে না, যেটা আমরা সিডিফাইতে কত বোলানে দেখেছি। 29 সেন্ট থেকে সরাসরি $16 পর্যন্ত হিট করেছে। যদি এখন প্রাইসটা কম, সেটা হয়তো বা বাড়বে। আমার বাইকে হোল্ড করা আছে পার্সোনালি। এখন আর লঞ্চ পুল যদি আপনার টার্গেট থাকে তাহলে এখানে এন্ট্রি নিতে পারেন বা শর্ট টার্ম প্রফিট নেওয়ার জন্য নিতে পারেন, বাট একটু ওয়েট করা উচিত। এই মুহূর্তে প্রাইসটা আমার কাছে পার্সোনালি বেশি মনে হচ্ছে। এখন তো পাম্প করে ফেলতে পারে, উই ডোন্ট নো, বাট কারেন্ট প্রাইসে বাই করা একটু রিস্কে। এবং অলওয়েজ যে কোনো প্রজেক্ট থেকে টোকেন বাই করার সময় অবশ্যই 3টা স্টেপে বাই করবেন, এবং একটা স্টেপ তো একটা স্টেপ যেন 20% গ্যাপ থাকে, এর নিচে ডিসিএ করা মোটেও উচিত না। সো এই ছিল টোটাল বিষয়। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।